স্টেবিলিটি অফ স্লোপ চ্যাপ্টারটার মধ্যে আমরা মোবিলাইজ শব্দটা বারবার দেখেছি। একটা প্রবলেমের মধ্যে দিয়ে আমরা এই মোবিলাইজ শব্দটাকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। এই প্রবলেমটা গেট 2004 সালে এসেছিল, 2 মার্কসের কোয়েশ্চেন। এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে ফাই ইউ মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, সেটা হচ্ছে 0। আনড্রেন্ট কোহেশন বলা আছে 120 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, আর গামা স্যাচুরেটেড 20 কিলোনিউটন পার মিটার কিউব। তাহলে প্রথমেই আমরা যেটা বের করে নিতে পারি সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার, সেটা হবে 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই। এটা হয়ে যাবে 1 মাইনাস 0 বাই 1 প্লাস 0 মানে হচ্ছে 1। ওকে, এবার যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমরা 4 মিটার পর্যন্ত কাটটা করেছি। আমরা এটা বোঝার চেষ্টা করবো যে আমরা ম্যাক্সিমাম কতটা কাট করতে পারতাম। সেইটা বোঝার জন্য আমরা একটা ফর্মুলা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে ল্যাটারাল বা হরাইজন্টাল আর্থ প্রেশার। তার ফর্মুলা হচ্ছে সিগমা ভি ইন্টু কে মাইনাস 2 CU ইন্টু রুট ওভার কে। এই সিগমা ভিটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যে ভার্টিক্যাল স্ট্রেসটা তৈরি হয় সেটার ভ্যালু। আমরা জানি সেটার ভ্যালু হয় হচ্ছে গামা, এক্ষেত্রে স্যাচুরেটেড মানে গামা স্যাচুরেটেড ইন্টু হাইট, গ্রাউন্ড লেভেল থেকে যে হাইট, যে ডেপথে ওটা আছে, যে পয়েন্টটা আছে সেটার হাইট, তার সাথে হচ্ছে কে মাইনাস 2 CU ইন্টু রুট ওভার কে। এখানে যদি আমরা ভ্যালুগুলো পুট করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 20 ইন্টু ক্যাপিটাল এইচ, কে এর ভ্যালু হচ্ছে 1, 2 ইন্টু 120, সিউর ভ্যালু 120, তার সাথে হচ্ছে রুট আন্ডার 1। এইবার আমরা কি চাইছি? আমরা প্রথমত এটা চাইছি যে কোন সেই পয়েন্ট যেখানে গিয়ে আমাদের যে ল্যাটারাল বা হরাইজন্টাল আর্থ প্রেশার সেটা হয়ে যাচ্ছে 0। তাহলে এটা যদি 0 হয়ে যায় আমরা এখান থেকে ক্যালকুলেট করে পাবো এইচ এর ভ্যালু অ্যাজ 2 ইন্টু 120 ডিভাইডেড বাই 20 মানে হচ্ছে 12 মিটার। এটা আমরা কি পেলাম? এটা পেলাম যে ডেপথে গিয়ে এই যে হরাইজন্টাল বা ল্যাটারাল আর্থ প্রেশারটা সেইটা 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে গ্রাউন্ড লেভেল থেকে, এটা যদি গ্রাউন্ড লেভেল হয়, সেই গ্রাউন্ড লেভেল থেকে 12 মিটার নিচে এই পয়েন্টে এসে ল্যাটারাল আর্থ প্রেশার সেটার ভ্যালু হয়ে যাচ্ছে 0। এবং আরও যদি আমরা 12 মিটার নিচে চলে যাই তাহলে এই এতটা যে ম্যাক্সিমাম ডেপথ আমরা জানি যে 2H, এই ম্যাক্সিমাম ডেপথ পর্যন্ত আমরা কিন্তু কাট করতে পারি। তার মানে এখানে যে ক্রিটিক্যাল হাইট হতে পারে, যে ম্যাক্সিমাম কতটা আমরা কাট করতে পারি সেফলি, সেটা হচ্ছে 24 মিটার। আমরা কতটা কাট করেছি? আমরা কাট করেছি 4 মিটার। তার মানে এখানে যে ফ্যাক্টর অফ সেফটিটা প্রোভাইড করা হয়েছে সেটা আমরা বলতে পারি এরকম ভাবে যে HC ডিভাইডেড বাই H, দ্যাট ইজ 24/4 ইজ ইকুয়ালস টু 6। তার মানে যে অ্যান্সারটা সেটা হচ্ছে 6। অ্যান্সারটা একবার দেখে নেব। এই অ্যান্সারটা হচ্ছে 6। এই পর্যন্ত ঠিক আছে। ওকে, এখানে একটা ব্যাপার আছে যে এই যে ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট হাইট, আমরা জানি সেই ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট হাইটটাই হলো ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট হাইট, এটাই হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট কোহেশন। ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট কোহেশন তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আমরা যে হাইটের এগেনস্টে ফ্যাক্টর অফ সেফটি পেয়েছিলাম HC ডিভাইডেড বাই ক্যাপিটাল H, আমরা যদি কোহেশনের এগেনস্টেও ফ্যাক্টর অফ সেফটি পেতে চাই তাহলে সেইটার ভ্যালু কিন্তু হবে সেম, দ্যাট ইজ 6। এইটার মানেটা কি? এই কোহেশনটা অলরেডি আমরা দেখে নিয়েছি, এই কোহেশনের ভ্যালু দেওয়া আছে। হোয়াট ইজ দিস? এই যে সিএম বা মোবিলাইজড কোহেশন, এই মোবিলাইজড কোহেশন জিনিসটা কি সেইটা আমরা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। ওকে, ধরা যাক আমার কাছে একটা ব্লক আছে এবং এই ব্লকের একটা ওয়েট আছে, সেই ওয়েটটা হচ্ছে সে 10 কিলোনিউটন। ওকে, তার মানে এই যে ওয়েটটা এই সারফেসের ওপরে বা এই সারফেস এই বডিটার ওপরে কতটা নর্মাল ফোর্স কাজ করবে সেটা হচ্ছে যে 20 কিলোনিউটন। তার মানে যে আমার যে নর্মাল যে ফোর্সটা সেটা ডেভেলপ করবে এই সারফেসের ওপরে সেটা হচ্ছে 10 কিলোনিউটন। ওকে, এবার যদি আমি ধরে নিই যে এই সারফেস এবং এই বডি এই দুটোর মধ্যে যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ওকে, সেইটার ভ্যালু হচ্ছে সে 25.25, সেটার ভ্যালু হচ্ছে 0.25। তার মানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এখানে একটা ফ্রিকশনাল রেজিস্ট্যান্সের একটা ভ্যালু পাবো। ফ্রিকশনাল রেজিস্ট্যান্স হয় আমরা জানি মিউ ইন্টু এন, দ্যাট ইজ 0.25 ইন্টু এন মানে হচ্ছে 10 নিউটন, তার মানে হচ্ছে 2.5 নিউটন, বা এক্ষেত্রে এটা কিলো নিউটন আছে, তার মানে 2.5 কিলো নিউটন। ওকে, এই যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশনাল রেজিস্ট্যান্স।
এই যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স এটা কিন্তু ম্যাক্সিমাম ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। তার মানে আমি যদি কখনো এই বডিটাকে কোনো রকম কোনো ফোর্স না দিই, আমি যদি এখানে জিরো ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু কোনো রকম কোনো ফ্রিকশনাল রেজিস্ট্যান্স দেখাবে না। আমি যদি এখানে একটা 1 কিলোনিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে আমি যেটা দেখব সেটা হচ্ছে এখানে একটা 1 কিলোনিউটনেরই ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। আমি যদি এখানে একটা 2 কিলোনিউটনের ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এখানেও একটা 2 কিলোনিউটনেরই রেজিস্ট্যান্স তৈরি হবে। এবং ফাইনালি আমি যদি এখানে একটা 2.5 কিলোনিউটনের ফোর্স অ্যাপ্লাই করি, তবে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কমপ্লিট যে রেজিস্ট্যান্স, ফুল যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা পাবো। তার মানে এই যে মোবিলাইজড কোহেশন বলতে যেটা বোঝানো হচ্ছে, সেইটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার টাইমে ওই সয়েলটা কতটা কোহেশন অ্যাপ্লাই করছে বা কতটা কোহেশন ওর দরকার হচ্ছে। ওকে, তার মানে যদি সিইউ এর ভ্যালু হয় 120 এবং সিএম এর ভ্যালু হয়, আমরা সিএম এর ভ্যালু এখান থেকে পাবো 6, 120 ডিভাইডেড বাই 6 মানে সিএম এর ভ্যালু হচ্ছে 20, সিএম এর ভ্যালু হচ্ছে 20 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এই যে 4 মিটার দূরে বা 4 মিটার ডেপথে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে যদি 20 কিলোনিউটন পার মিটার স্কোয়ার একটা কোহেশন মোবিলাইজড হয়, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। এবং এই যে কাটটা আমরা করেছি এখানে, সেটা কিন্তু স্টেবল থাকবে। এই যে কাটটা আমরা এখানে করেছি সেটা কিন্তু তখন স্টেবল থাকবে যদি শুধুমাত্র 20 কিলোনিউটন পার মিটার স্কোয়ার কোহেশন একটা মোবিলাইজ করে, তবেই। আমাদের কিন্তু পুরো কমপ্লিট যে 120 কিলোমিটার পার মিটার স্কোয়ারের যে কোহেশন, সেইটা কিন্তু আমাদের এখানে দরকার হবে না, সেটা কিন্তু আমাদের এখানে প্রয়োজন হবে না। এবার আমরা যদি এটা জেনে যাই যে এই পয়েন্টে যতটা কোহেশন মোবিলাইজ করছে সেটা যদি 20 কিলোমিটার পার মিটার স্কোয়ার হয়, তাহলে আমরা আরেকটা স্ট্রেস অ্যানালিসিস এখানে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। কীরকম? ধরা যাক এখানে একটা এলিমেন্ট আছে, এখানে একটা এলিমেন্ট আছে, সেই এলিমেন্টে কীরকম কীরকম স্ট্রেস অ্যাপ্লাইড হচ্ছে সেইটা আমরা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। এখানে একটা স্ট্রেস অ্যাপ্লাইড হবে, সেটা হচ্ছে সিগমা ভি। আরেকটা স্ট্রেস অ্যাপ্লাইড হবে, সেটা হচ্ছে সিগমা এইচ। সিগমা ভি এর ভ্যালু আমরা জানি, কারণ এই পার্টিকুলার পয়েন্টে সিগমা ভি হয়ে যাবে হচ্ছে গামা স্যাচুরেটেড ইন্টু দ্য হাইট, গামা স্যাচুরেটেড ইন্টু দ্য হাইট। ওকে, তাহলে গামা স্যাচুরেটেড কত? গামা স্যাচুরেটেড হচ্ছে 20 কিলোনিউটন পার মিটার কিউব, এইচ হচ্ছে 4, সো ইট ইজ নাথিং বাট 80 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে সিগমা ভি এর ভ্যালু। এবার সিগমা এইচ এর ভ্যালু যদি আমাদের জানতে হয়, তাহলে আমরা আবারও এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সিগমা এইচ ইজ ইকুয়ালস টু সিগমা ভি ইন্টু রুট ওভার কে মাইনাস, এইখানটাতে মেজর মিস্টেকটা হয়, এখানে কিন্তু আমরা 2 CU বসাবো না, কারণ এই ডেপথে এই একটা 4 মিটারের কাঠকে ধরে রাখার জন্য কিন্তু এই কমপ্লিট যে কোহেশন যেটা ওর পক্ষে দেওয়া সম্ভব, ওই সয়েলের পক্ষে দেওয়া সম্ভব যতটা কোহেশন ম্যাক্সিমাম 120, ও কিন্তু অতটা কাজ করাবে না। ওর যতটুকু লাগবে ততটুকুই কাজ করাবে। কতটুকু লাগবে? 20। এইখানে হবে 2 ইন্টু সিএম ইন্টু রুট আন্ডার, সরি এখানে রুট আন্ডার হবে না, এখানে এটা রুট আন্ডার কে হবে। তার মানে এইখান থেকে আমরা কি ভ্যালু পাচ্ছি? এখান থেকে আমরা যেটা ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে 80 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু সিএম। কতটা মোবিলাইজ করছে? কতটা মোবিলাইজ করছে? 20। তার মানে সিগমা এইচ এর ভ্যালু কত হলো? 40 ইউনিট কি? কিলোনিউটন পার মিটার স্কোয়ার, কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তাহলে কোনো একটা এলিমেন্টের 4 মিটার ডেপথে থাকা কোনো একটা এলিমেন্টের যদি সিগমা ভি এবং সিগমা এইচ এর ভ্যালু আমরা জেনে যাই, তাহলে খুব সহজেই কিন্তু আমরা তার মোট সার্কেলটা ড্র করে ফেলতে পারবো। মোট সার্কেলের এই অ্যাক্সিসে থাকে হচ্ছে সিগমা মানে নর্মাল স্ট্রেস, এখানে থাকে হচ্ছে শিয়ার স্ট্রেস। সিগমা ভি এর ভ্যালু কত আমরা পেয়েছিলাম? সিগমা ভি এর ভ্যালু পেয়েছিলাম হচ্ছে 80 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। সিগমা এইচ এর ভ্যালু পেয়েছিলাম 40 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। আমরা পুট করে দেবো। সিগমা ভি হয়ে যাবে হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস, দ্যাট ইজ 80, আর সিগমা এইচ হয়ে যাবে হচ্ছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, দ্যাট ইজ 40। পুরোটাই হচ্ছে কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এই মোট সার্কেলটা ড্র করি, তাহলে এই ডায়ামিটারটা কত? 40। রেডিয়াসটা কত হবে? রেডিয়াসটা হবে কিন্তু 40 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 20। এই যে রেডিয়াসের ভ্যালু, সেই রেডিয়াসের ভ্যালুটা পাবো আমরা 20 কিলোমিটার পার মিটার স্কোয়ার। তার মানেটা কি? তার মানে হচ্ছে এইখানে যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা তার মানে ডেভেলপ করছে, কোথায় করছে? এই এলিমেন্টে যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ডেভেলপ করতে পারে, সেই শিয়ার স্ট্রেসের যে ভ্যালু, সেই ভ্যালুটা হবে হচ্ছে 80 মাইনাস 40, যে ডায়ামিটার তার হাফ, তার মানে 20 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে 4 মিটার ডেপথে যদি আমি চলে যাই কোনো একটা পয়েন্টে, তার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালু কত, সেটা হচ্ছে 20 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। আর
আমরা জানি এই যে আনড্রেন্ড কোহেশন, এই আনড্রেন্ড কোহেশনটাই হচ্ছে কোনো একটা পার্টিকুলার সয়েলের শিয়ার স্ট্রেংথ। কীরকম শিয়ার স্ট্রেংথ? ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেংথ। তাহলে একটি সয়েল আছে যার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেংথ হচ্ছে 120 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, আর কোনো একটা পার্টিকুলার পয়েন্টে শিয়ার স্ট্রেস ডেভেলপ করছে 20 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা যদি বলি যে ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট শিয়ার, ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট শিয়ার, সেটা কত হবে? সেটা হবে হচ্ছে সিইউ ডিভাইডেড বাই টাউ ম্যাক্স। মাথায় রাখতে হবে এই সিইউটাই কিন্তু ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেংথ। ওকে, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, এটা হচ্ছে সয়েলের ক্যাপাসিটি, আর এইটা হচ্ছে সয়েলের ওই পার্টিকুলার এলিমেন্টে কতটা শিয়ার স্ট্রেস ডেভেলপ করছে। তাহলে এটার ভ্যালু কত হবে? 120 ডিভাইডেড বাই 20, দ্যাট ইজ 6। তার মানে আমরা এখানেও একটা ফ্যাক্টর অফ সেফটি পাচ্ছি, দ্যাট ইজ 6। তার মানে এই যে কোনো একটা স্টেবিলিটির ক্ষেত্রে, কোনো একটা সয়েল প্রোফাইলের স্টেবিলিটির ক্ষেত্রে যে তিনখানা ফ্যাক্টর অফ সেফটি আমরা পেলাম, একটা হচ্ছে শিয়ারের এগেনস্টে, একটা হচ্ছে হাইটের এগেনস্টে, আর একটা হচ্ছে কোহেশনের এগেনস্টে, তিনটের ভ্যালুই কিন্তু সেম হবে, এবং আমরা এখান থেকে পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছি। টেলার স্টেবিলিটি নাম্বার, এই টেলার স্টেবিলিটি নাম্বার কি? এটা একটা নন ডাইমেনশনাল নাম্বার, এবং এই স্টেবিলিটি নাম্বারের যে বেসিক আইডিয়া সেটা হচ্ছে, যে জায়গাটা ম্যাক্সিমাম কনফিউশন আমি সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই যে সি, এই সিটা মানে হচ্ছে ও ম্যাক্সিমাম কতটা কোহেশন ওর মধ্যে আছে। আমি এই ফর দিস পার্টিকুলার প্রবলেম বলতে পারি এখানে ওর যে ম্যাক্সিমাম কোহেশন পসিবল সেটা হচ্ছে সিইউ। তার মানে এর করসপন্ডিং নিচে যে প্যারামিটারগুলো থাকবে, একটা থাকবে হচ্ছে গামা, আমাদের কেসে এটা গামা স্যাচুরেটেড, অন্য কেসে এটা গামা বাল্কও হতে পারে। তার সাথে নিচে যেটা থাকবে সেটা কিন্তু এইচসি। আরেকবার মনে করিয়ে দিই, এইচসি ডিভাইডেড বাই এইচ ইকুয়ালস টু সি, এক্ষেত্রে সিইউ ডিভাইডেড বাই সিএম মোবিলাইজড কোহেশন ইজ ইকুয়ালস টু দ্য ফ্যাক্টর অফ সেফটি, ফ্যাক্টর অফ সেফটিটাকে আমরা ফর দ্য টাইম বিং এফসি বলছি। ওকে, তার মানে আমরা এইচসি ইকুয়ালস টু লিখতে পারি এইচ ইন্টু এফসি। ওকে, আমি ব্যাপারটা ভালো করে একটু বুঝতে বলবো যে যখন ম্যাক্সিমাম কোহেশনের প্রশ্ন আসবে তখনই কিন্তু আমরা যে ম্যাক্সিমাম পসিবল বা ক্রিটিক্যাল যে হাইটটা সেইটা পাবো। যখন ম্যাক্সিমাম, এবার এই সিইউটাকে অনেক সময় সি লেখা হয়, অনেক সময় সিম্পল সি ড্যাশ লেখা হয়, সেই জায়গাটা যেন কোনো কনফিউশন না হয়। সিএম সম্পূর্ণ আলাদা জিনিস, সিএম হচ্ছে মোবিলাইজড কোহেশন। তাহলে এইভাবে ব্যাপারটাকে আমরা এক্সপ্রেস করতে পারি, অর আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি, সেটা হচ্ছে যে যদি আমরা বলি যে মোবিলাইজড কোহেশন, তার মানে কোনো একটা পার্টিকুলার ডেপথে যতটা মোবিলাইজড হয়েছে, পুরোটা তো নিশ্চয়ই হয়নি, তাহলে তার নিচে কত থাকবে? ও যত হাইট পর্যন্ত গেছে, কম হাইট পর্যন্ত গেলে কম মোবিলাইজড করবে, বেশি হাইট পর্যন্ত গেলে বেশি মোবিলাইজড করবে। যদি ক্রিটিক্যাল হাইটে চলে যায় তাহলেও একমাত্র যে ম্যাক্সিমাম কোহেশন সেটাকে ও মোবিলাইজ করাবে, তার আগে নয়। এর যে কোনো দুটোর মধ্যে একটাকেই আমরা টেলার স্টেবিলিটি নাম্বার বলতে পারি, কিন্তু এর ভেতরে একটা জার্নি আছে, আমি জার্নিটা একটু দেখিয়ে রাখি। এই যে সি কোহেশন, ঠিক আছে, আমাদের এখানকার যে কোহেশন এই দুটো সেম, এই এইচ সি বাই এইচ ইকুয়ালস টু যদি এফসি হয়, তাহলে আমরা বলতে পারি এইচ সি ইকুয়ালস টু সিইউ ডিভাইডেড বাই গামা ইন্টু এইচ ইন্টু ফ্যাক্টর অফ সেফটি। এবার সি ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি করলে কত হবে? সি ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি করলে এটা হয়ে যাবে হচ্ছে সিএম। তাহলে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে সিএম ডিভাইডেড বাই গামা ইন্টু এইচ। তার মানে আমরা কিন্তু এই জায়গাটাতেই ফিরে এলাম। তাহলে এই যে টেলার স্টেবিলিটি নাম্বার, তার সাথে যে ফ্যাক্টর অফ সেফটি, তার সাথে মোবিলাইজড কোহেশন, এই পুরো ব্যাপারটা নিয়ে খুব ভালো করে জানা বোঝা করতে হবে। আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, পরে আরও এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ।